জয় হিন্দ বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর এসএসসি জিডির রেজাল্টের অপেক্ষায় বসে আছো। তো বন্ধুরা, এসএসসি জিডির রেজাল্ট কেন এত লেট হচ্ছে আর এবারে কতটা কম্পিটিশন আছে, কত ফর্ম ফিল আপ হয়েছিল, কত একটা সিটের উপর কত জনের কম্পিটিশন, এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের কাছে জানকারি দিব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিও যদি তোমাকে ভালো লাগে ভিডিওটাকে লাইক করো। তো বন্ধু, প্রথমে তোমাকে জানাই যে এবারে কত ফর্ম ফিল আপ হয়েছিল। তোমার ফর্ম ফিল আপ হয়েছিল 47 লক্ষ, ঠিক আছে? 47 লক্ষ তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল। তার মধ্যে যারা পরীক্ষায় অ্যাটেন্ড করেছে ছেলে মেয়ে মিশিয়ে উভয়ে 30,36,000, ঠিক আছে? এবারে ভ্যাকেন্সি কত আছে? ভ্যাকেন্সি তোমার আছে 26,146। এবারে ভ্যাকেন্সি আছে তোমার 26,146, কিন্তু 26,046 যেটা ভ্যাকেন্সিটা আছে, এবার যদি কম্পিটিশন দেখা হয় তাহলে 116 একটা সিটের উপর 116 জন কম্পিটিশন আছে। তাহলে তুমি এবারে বুঝে নাও যে কতখানি ফিজিক্যালি কাট অফ যেতে পারে। ফিজিক্যালি কাট অফ এবারে বেশি যাবে, কেননা এবারে ভ্যাকেন্সিও কম আছে আর তোমার এক্সাম লেভেলও বেশি হার্ড হয়। তো এবারে ফিজিক্যালি কাট অফ বেশি যাবে আর যেটা তোমার ফাইনাল কাট অফ হবে ওইটাতে তোমার কম হতে পারে, কেননা ওটাতে কি আছে, তোমার ফিজিক্যালে কাটবে, মেডিকেলেও কাটবে, তো লাস্টে ফাইনাল দিকে তোমার কমে যাবে, ঠিক আছে? এবারে কথা বলি তোমাদের রেজাল্ট এত লেট কেন হচ্ছে। রেজাল্ট আসা লেটের কারণটা কি? আজকে হয়ে গেল 12 তারিখ, কি জন্য তোমাদের এত লেট হচ্ছে? তো বন্ধুরা, তোমাদেরকে সবাই একটা নোটিশ দেখেছো যে আগের যেরকম সিআরপিএফ আমাদের ফিজিক্যাল করাতো সিআরপিএফ, ঠিক আছে? আগে করাতো তোমাদের সিআরপিএফ ফিজিক্যাল, করাতো, কিন্তু নোটিশ একটা এসেছিল যে এবারে ফিজিক্যাল করাবে আইটিবিপি, ঠিক আছে? আর তোমাদের আগে হতো কি, আগে হতো ফিজিক্যাল গ্রাউন্ড, রাস্তা রোডে, ঠিক আছে? কিন্তু এবারে হবে গ্রাউন্ডে। আর তোমাদের পায়ে চিপও লাগানো থাকবে। তো বন্ধুরা, এইটা কনফার্ম এখনো হয়নি যে তোমাদের ফিজিক্যাল কে করাবে। এটা লাস্ট ডেট আছে 13/5/2024 জানা যাবে কে তোমাদের ফিজিক্যাল করাবে। যতক্ষণ এইটা কনফার্ম না হবে ততক্ষণ তোমাদের রেজাল্টেও লেট হবে। যেদিন তোমাদের এটা কনফার্ম হয়ে যাবে তার 2-4 দিনের মধ্যে তোমাদের রেজাল্টও আউট হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের রেজাল্টও আউট হয়ে যাবে। তো 13 তারিখে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, তারপরে তোমাদের 15 থেকে 16 তারিখের মধ্যে আশা করছি রেজাল্টও এসে যাবে। এবারে বন্ধু, তুমি যদি রেজাল্টের অপেক্ষায় বসে আছো, আজ তুমি ওয়েস্ট বেঙ্গলের ছেলে হয়ে থাকো, তোমার যদি ঠিকঠাক নাম্বার আছে তাহলে তুমি কিন্তু ফিজিক্যাল শুরু করে দাও, ঠিক আছে? ফিজিক্যাল শুরু করে দাও, কেননা এবারে কম্পিটিশন ধীরে ধীরে বাড়ছে। তো এইটা না হয় কি তুমি ফিজিক্যালেই কেটে দাও, তুমি রানিং ঠিকমতো করতে পারছো না আর কেটে যাও, তো সেই জন্য তুমি ফিজিক্যালে স্টার্ট করে দাও। এবারে যাদের এক্সাম ভালো হয়নি তারা এবারে কি করবে? তারা একটা আরপিএফ একটা নতুন ভ্যাকেন্সি এসছে, যেটা লাস্ট ডেট হচ্ছে 14 তারিখ লাস্ট ডেট। তুমি গিয়ে ওইটাকে ফর্ম অ্যাপ্লাই করো আর সেটাতেও তুমি ভালো সার্ভিস করতে পারো। আরপিএফও ভালো সার্ভিস, ওটাতেও তুমি সার্ভিস করতে পারো। অল ইন্ডিয়ার উপরেই আরপিএফ এরও এক্সাম হয় আর ফিজিক্যালও হয়, ঠিক আছে? অল ইন্ডিয়া বেসিক, যেরকম এসএসসি জিডি আরপিএফও সেম। তো বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো। যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কেননা এসএসসি জিডি অগ্নিবীরের নতুন ইনফরমেশনের জন্য এই চ্যানেলটা তোমার কাছে অতি গুরুত্বপূর্ণ। তো ভিডিওটাকে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে এটাই, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।